নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আপনাদের সামনে হাজির হয়ে গেছি আবারও একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে। আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। আজকে একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্মগুলো ঝটপট করে শেষ করে নিয়েছি। ভাবছি একটু কিছু ডাস্টিং বাকি আছে, ওগুলোকে শেষ করব, আর বাড়িঘর তো একটু পরিষ্কার করে নেব। তো এই প্রচণ্ড গরমের মধ্যে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো শেষ করে ফেলতে পারলে কিন্তু ভীষণই সুবিধে হয়। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, বাড়ির গৃহিণীদের কিন্তু প্রত্যেক দিনের যে ডেলি রুটিনটা থাকে সেটা কিন্তু একই থাকে, ওটা প্রত্যেকেরই মেনে চলতে হয়। তার মাঝখান থেকে কিছু কিছু এক্সট্রা কাজগুলো সময় বের করে করে নিতে হয়। বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে কিন্তু কাজগুলোকে যদি করা যায় তাহলে কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে করা যায়। এই যে মাইক্রোওভেনের নিচেই ক্যাবিনেটটা দেখছি অনেক দিন থেকেই একটু ময়লা ময়লা লাগছে, তো সেটাকে একটু কলিং দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এই কাজটা করতে গিয়ে এতটা পরিমাণে ঘামছিলাম যে ফ্যান তো আর এখানে নেই, ফ্যান চালাতে পারছিলাম না, আর ফ্যান চালিয়ে এইসব কাজকর্মগুলো তো করাই যায় না। তো সেই জন্য এতটা পরিমাণে গরম লাগছিল যে আমার নাক চোখ মুখ দিয়ে বারবার শুধু ঘামগুলো পড়ছে, আর চোখে পড়ে যেতে তো চোখ ভীষণ জ্বালা করছিল। জানি না এই গরম কবে যাবে। সত্যি এই গরমের মধ্যে সমস্ত বাড়ির কাজগুলো একেবারে গুছিয়ে পরিপাটিভাবে করা, তার উপর তো আছে রান্নাবান্না, সে তো একটা বিশাল বড় কাজ। কারণ রান্নাঘরে গেলেই মনে হয় যেন গরমটা আরও বেড়ে গেল। তো এদিকে ফ্রিজটাও আমার একটু মোছা কমপ্লিট হয়েছে। ভেতরের দিকগুলো যখনই যেটা নোংরা দেখি সেটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, আর বাইরের দিকটা প্রায় একটু মুছে দিই। কারণ যখনই কোনো জিনিস নেওয়া হয় তার হাতের দাগটা পড়ে যায়, তো ওই জন্য উপরেরটা খুব বেশি নোংরা হয়ে যায়, ভেতরেরটা অত বেশি ধুলো ময়লা হয় না। তারপরে যে যে জিনিসগুলো একটু একটু চোখে পড়ছে পরিষ্কার করে নেওয়ার মতো, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ বাড়ির সমস্ত জিনিসপত্র এখন যদি গুছাতে পরিষ্কার করতে লেগে পড়ি তাহলে হয়তো 1-2 দিন সময় চলে যাবে। সেই জন্য একটু একটু করে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার আর পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো এদিকে জামা কাপড়টা সকালে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম। জামা কাপড়টা ভিজিয়ে ওই কিছু টুকটাক কাজকর্মগুলো শেষ করে তারপর জামা কাপড়গুলো কেচে রোদে শুকিয়ে দিচ্ছি। এই টাইমটায় যদি একটু জামা কাপড়টা শুকোতে দিই, এখন ওই 8টা মতো বাজে, তাহলে কি হয় ওই 10টা-11টার মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। না হলে কিন্তু ওই চড়া রোদের মধ্যে জামা কাপড়গুলো শুকোতে দিলে জামা কাপড়ের রং যেমন চটে যায়, সেরকম জামা কাপড়গুলো একেবারে বাজে হয়ে যায়। এত রোদ তো এখন, ওই জন্য হালকা রোদে এগুলোকে শুকিয়ে নেওয়া ভালো। প্রচণ্ড রোদ, এই 8টা থেকেই যেন মনে হচ্ছে গা হাত পা মুখ একেবারে পুড়ে যাবে, এতটা পরিমাণে রোদ হয়েছে। জামা কাপড়গুলো শুকোতে দিয়ে তাড়াতাড়ি নিচে যেতে পারলেই বাঁচি, কারণ এখন থেকেই পা আর ছাদে দেওয়াই যাচ্ছে না। জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছি। এবার সকালে উঠেই ঘরটা আমি বাসি ঝাঁট দিয়ে দিয়েছিলাম, এবার ঘরটাকে মুছে নেব। সকালে উঠে যদি ঝটপট করে এই বাসি কাজগুলো শেষ করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু বেশ ভালোই কাজগুলো ঝটপটও যেমন হয়, সেরকম বেশ ভালোভাবে মনোযোগ দিয়েও করা যায়। কিন্তু একটু যদি দেরি হয়ে যায় তখন ওই রোদের তীব্রতা, গরম, তার উপরে কাজের প্রতি যেমন একটা অনীহা তৈরি হয়, সেরকম কাজ কোনো কাজে ঠিক মনোযোগই বসে না। ঝটপট করে এই জন্য ঘরটাকে আগে মুছে নেব, তারপরে সোজা একেবারে চলে যাব স্নান করতে। কয়েকদিন হলো ব্লগ দিতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল, তারপরে কিছু কারণে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সেই জন্য ভিডিও বানানো ছিল কিন্তু সেগুলোকে আর এডিট করে উঠতে পারিনি, সেই জন্য আর কয়েকদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি।
এবার থেকে ভাবছি একটু কষ্ট করে হলেও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ কষ্ট তো সব কিছু কাজের মধ্যে আছে, তার মধ্যেখান থেকে নিজের কাজটার প্রতিও একটু ধ্যান দেওয়া উচিত। কারণ কোনো কাজকে যদি ভালো না বেসে করা যায় তাহলে কিন্তু সেই কাজটায় কখনো সফলতা আসে না বা সফল হওয়া যায় না। যে কোনো কাজ হোক না কেন, সেই কাজের প্রতি মনোযোগ, আগ্রহ আর ভালোবাসা দিয়ে করলে কিন্তু যে কোনো কাজেই সফল হওয়া যায়। সেই জন্য ভাবছি আর এই বিষয়টাকে নিয়ে অতটা মনে করব না যে এটা গুরুত্বহীন, না দিলেও চলবে, সেটা আর মনে না করে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে কিছু কিছু সময় এমন হয়েছে যে ভিডিওতে যদি ভিউজ না আসে তখন কিন্তু ভিডিও দিতে একেবারেই ইচ্ছে করে না। আর একটা মনের মতো একটা ভিউজ আসলে তখন দেখবেন যে কোনো সময় থাকুক বা না থাকুক ভিডিও বানাতে তখন ইচ্ছে করবে, একটা ভিডিওর প্রতি আগ্রহ থাকবে। কিন্তু ভিউজ যদি না আসে তখন ঘরটা মুছে স্নান করে বানালাম, তারপরে এসে দেখি যে মাছ এসেছে আর কাল থেকে আর বানাবোই না, ওরকম একটা ব্যাপার হয়। আর কোনো অসুবিধে হয় না, শুধু হাত পাগুলো কেটে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর একটা ওর মাঝখানে যে ওই কালো সুতোর মতো একটা জিনিস থাকে ওটাকে অবশ্যই বের করে দিতে হবে, তাহলে আর কোনো অসুবিধা নেই। তো ঝটপট করে মাছটা আগে ছাড়িয়ে নেব, তারপরে মাছটা ধুয়ে রেখে স্নান করে নেব। কারণ স্নান করার পর এই মাছ কাটতে একেবারেই ভালো লাগে না, মনে হয় যেন সারা গা থেকে মাছের গন্ধ বেরোচ্ছে। তো সেই জন্য মাছটাকে আগে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে আবারও অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেওয়ার জন্য। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। আর আপনাদেরকে বারে বারে ধন্যবাদ না জানালে কিন্তু নিজেকে খুবই ছোট বলে মনে হয়, কারণ আপনারা এতদিন আমার সাথে আছেন বলেই আমি কিন্তু মনের জোরটা বাড়িয়ে ভিডিওগুলো আপনাদের জন্য বানাতে পারি। তো এদিকে মাছটা বাছা হয়ে গেছে, এবার মাছটাকে ভালো করে একটু ধুয়ে নেব। ধুয়ে ওটাকে একটু ফ্রিজের মধ্যে নর্মাল টেম্পারেচারে ওটাকে রেখে দিয়ে যাব। আর এখন তো স্নান করে পুজো টুজো করে আসতে অনেকটা দেরি হয়ে যাবে, তো গরমের মধ্যে যদি মাছটা খারাপ হয়ে যায় ওই জন্য ওটাকে নর্মাল ফ্রিজে রেখেই তারপরে যাব। এই যে দেখুন স্নান টান করে চলে এসেছি, এবার মুখে একটু ক্রিম আর সানস্ক্রিনটা লাগিয়ে নেব, তারপরে সিঁদুরটা পরে ব্যাস। চুলটা তো ওই ভালো করে বেঁধে নিয়েছি যাতে চোখে মুখে না পড়ে। এই গরমের মধ্যে যদি চুলগুলো এসে চোখে মুখে পড়ে তাহলে তো কিন্তু ভীষণই খারাপ লাগে আর প্রচণ্ড বিরক্তিও লাগে। আর এই গরমের মধ্যে সানস্ক্রিন লাগানো অবশ্যই দরকার, কারণ এখন আমি ডাইরেক্ট রোদে যাব। তো ছাদে তো এখন প্রচণ্ড পরিমাণে রোদ, তারপর এসে যাব রান্নাঘরে, তো সানস্ক্রিন লাগানো প্রত্যেকেরই দরকার। চুলটাকে এবার একটু ভালো করে গুছিয়ে একেবারে সুন্দর করে বেঁধে নিচ্ছি, যাতে এই গরমের মধ্যে আর এক্সট্রা একটা ঝামেলার মধ্যে না পড়তে হয়। তো মোটামুটি নিজের যত্ন নেওয়া হয়ে গেছে, এবার যাব ঝটপট ঠাকুরের পুজোটা দিয়ে চলে আসব, কারণ অনেকক্ষণ হয়ে গেল গোপাল না খেয়ে বসে আছেন। তো গোপালকে খাইয়ে তাড়াতাড়ি করে এসে আবার রান্নাবান্না শুরু করতে হবে। অনেকটাই সময় মাঝখানে চলে গেছে, ঠাকুর পুজো করে নিজে খেয়ে বাচ্চাদের খাইয়ে দিয়েও চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে আলু ঢ্যাঁড়সের তরকারিটা আগেই বানিয়ে ফেলেছি, এরপর চিংড়ি মাছের মালাইকারিটা হবে। আর একটু কলমি শাক ভাজা করেছি, ওটাও হয়ে গেছে। তো এদিকে আলুটাকে একটু ভেজে নিচ্ছি প্রথমে, আর এদিকে চিংড়ি মাছগুলো একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদটা মাখাতে মাখাতে ওদিকে আলুটা ভাজা আমার হয়ে যাবে। আসলে চিংড়ি মাছ তো রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না, যদি আলুটাকে একটু ছোট ছোট করে কেটে আগে থেকে একটু সেদ্ধ বা ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারি স্বাদটাও বেশ ভালো হয় আর খেতেও ভালো লাগে। এবার আলু ভাজার ওই তেলটাতেই চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ আবার বেশি কড়া করে ভাজলে মাছটা শক্ত হয়ে যায়, ওই জন্য হালকা করে একটু ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। নর্মাল যেভাবে
আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করে সেভাবেই করব। কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দেব। তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তার মধ্যে এবার একটু পেঁয়াজ বাটা। আমি সাধারণত মালাইকারিতে পেঁয়াজ বাটাই ব্যবহার করি, তাহলে দেখেছি গ্রেভিটা বেশ সুন্দর হয়। আর এখানে সামান্য একটু আদা বাটা আর একটু রসুন বাটা দেব, আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুটাও দিয়ে একটু কষিয়ে নেব, যাতে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। তারপর একটু কষিয়ে নিয়ে তেলটা একটু ছেড়ে এলে ওর মধ্যে এবার দিয়ে দেব নারকেল কোড়ার থেকে যে দুধটা বের করেছি, নারকেলের দুধ, ওটাই দিয়ে দেব। আর সামান্য একটু জল দিয়েছি, একটু গ্রেভি গ্রেভি করব, কারণ এই মালাইকারির এই ঝোলটা খেতে সবাই বাড়ির পছন্দ করে। তো এবার একটু ফুটতে দিয়ে দেবো এটাকে। ফুটে উঠলে একটু সামান্য গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। রান্না আমার প্রায় হয়ে এসছে, বেলাও অনেকটা হয়ে গেল, ছেলেকে এবার স্নান টান করাতে হবে। রান্না বান্না শেষ হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া দুপুরের হয়ে গেছে। বিকেলে একটু গাছে জল দিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম, তো দুবেলায় জল দিতে হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে জানাবো অনেক ধন্যবাদ এতক্ষণ অবধি আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য।